কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো? নতুন করে কি বা বলবো, সবই তো তুমি জানো। আমি জানি ঠিকই, কিন্তু জেনেও তো আমি কিছু করতে পারছি না। আর তুমি এইভাবে মুড অফ করে থাকো না। তুমি মুড অফ করে থাকলে আমার ভালো লাগে না। আমার আর ভালো লাগছে না লোকের কথা শুনতে। আগে যা বলতো তা শুনেও নিজেকে মানিয়ে নিতে পারতাম, কিন্তু এখন এখন সবাই বলে আমার মুখ দেখলে নাকি অমঙ্গল হবে। তুমি কিছু একটা করো, নাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো রাস্তাই থাকবে না। এমন কথা বলো না পায়েল। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। আমি দেখছি কি করতে পারি। Cheers. বলতো কি বলতে চাইছিস বল। আরে আর একটা বানা, খেয়ে নি তারপর বলছি। আচ্ছা, বন্ধুকে একটা কথা বলবি আমি বুঝতে পারছি না, তখন থেকে খালি এমন কি কথা আছে যেটা তুই খেয়েই বলতে হবে আমাকে। দে বানাচ্ছে একটা পেগ। নে গ্লাসটা নে। বলতো কি কি হয়েছে, কি তোর কি বলতে চাইছিস? ভাই মানব, আমার একটা কথা রাখবি? এই ভঙ্গিতা না করে কি বলতে চাইছিস সেটা বল দেখি। না, তুই আগে আমাকে কথা দে, আমি যে কথাটা বলবো তুই রাখবি। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, এবার বলতো কি বলবি। পায়েল মা হতে চাই, আর সেদিক থেকে আমি অক্ষম। তুই পায়েলের মা হওয়ার স্বপ্নটা তুই পূরণ করবি। আমি জানি মদ খেয়ে তোর নেশা হয়ে গেছে, তাই তুই এসব উল্টো পাল্টা বকছিস। আমার মদ খেয়ে কোনো নেশা হয়নি, আর আমি যেটা বলছি সঠিক বলছি। আর মদ খেয়ে কখনো কেউ মিথ্যা বলে না। দেখ, সমস্যা যদি সেটাই হয়ে থাকে, কোনো অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নিয়ে নে। দেখ বন্ধু, তুই যেটা আমাকে করতে বলছিস না, আমি সেটা করতে পারবো না। দেখ, অনাথ আশ্রম থেকে বাচ্চা নিলে হয়তো পায়েলের মা হওয়াটা হবে, কিন্তু ওর সমাজে একটা বাজা বলে অপবাদ আছে, সেটা তো আর বুঝবে না। আরে ও তো বাড়ি থেকেই বেরোতে পারছে না, লোকে নানান কথা বলছে, তাই ও সিদ্ধান্ত নিয়েছে ও সুইসাইড করবে। আর ওর যদি কিছু হয় আমি বাঁচতে পারবো না, তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। বন্ধু মানব, তুই আমাকে বাঁচা বন্ধু, তুই আমাকে বাঁচা। দেখ, আমি সমস্যাটাই বুঝতে পারছি, কিন্তু এটা কি করে সম্ভব? তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, আর তুই যদি আমার কথা না রাখিস আমি কিন্তু তোকে আমার দিব্যি দেব। আচ্ছা আচ্ছা শোন, আমি তো বুঝলাম, কিন্তু এটা বৌদিকে কি করে বোঝাবি? তুই এটা আমার উপরে ছেড়ে দে, আমি সব বুঝে নেব। তুই এক কাজ কর, তুই এক্ষুনি আমার সাথে আমার বাড়ি চল। দেখ পবিত্র, আমি যখন তোকে কথা দিয়েছি তার মানে এই নয় কিন্তু যে আমি তোর সামনে সবকিছু করব। আর আমি জানি রে পাগল,
তুই আমার সামনে কিছু করতে পারবি না। তাই তো আমাদের বাড়িতে তোকে নিয়ে যাব। তোকে আমাদের বাড়িতে রেখে আমি ব্যবসার নাম করে কিছুদিনের জন্য বাইরে যাব। আর এই সুযোগে তুই তোর কাজটা সেরে ফেলবি। ফাঁকা বাড়িতে দেখ, দুজনে যদি থাকিস, বৌদি তোকে কোনো না কোনো সময় সুযোগ দেবেই। আরে ওরও তো একটা স্বপ্ন আছে রে, মা হওয়ার। আর সে ভালো করেই জানে আমার দ্বারা সেটা কখনো সম্ভব না। বুদ্ধি আছে তোর মাথায়, হ্যাঁ? চল তোর বাড়ি যাবো, চল। আচ্ছা চল। চলো। পায়েল, দেখো কে এসছে আমাদের বাড়িতে। কে? চিনতে পারলাম না তো। আরে এ হলো আমার বন্ধু মানব। ওহো হ্যাঁ, তোমার কথা তোমার বন্ধুর মুখে কত শুনেছি। এই টাইম হলো বন্ধুর বাড়িতে আসার? আরে ও তো আসবেই না, জোর করে ধরে নিয়ে আসলাম। আর বলেছি আমাদের বাড়িতে কিন্তু অবশ্যই কিছুদিন থাকতে হবে। এ তো খুব ভালো কথা, অবশ্যই বেশ কিছুদিন কিন্তু থেকেই যেতে হবে। আচ্ছা আচ্ছা, থাকবো, অবশ্যই থাকবো। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। পায়েল, কি একটা ঝামেলার মধ্যে পড়লাম বলো তো। কেন, কি হলো? অফিসের ফোন ছিল, আমাকে এখনই একবার কলকাতার অফিসে যেতে হবে। সেখানে কি একটা ঝামেলা হয়েছে, আমি না গেলে মিটবে না। এতে প্রবলেমের কি হলো? তুমি যাও। আরে না মানে, পবিত্র এতদিন পরে আমাদের বাড়িতে এলো, আর আমি ওকে ছেড়ে চলে যাব? আচ্ছা তুমি যাও তোমার কাজে, আমি তোমার বন্ধুর কোনো অসুবিধাই হতে দেব না। পায়েল, তুমি এক কাজ করো তাহলে, আমার ব্যাগটা একটু গুছিয়ে দাও। তাহলে মানব, কি বলছিস? সব তাহলে প্ল্যান মতো চলছে। কি প্ল্যানের কথা হচ্ছে? না মানে ওই বন্ধু বলছিল সবাই থাকলে একসাথে একটা মজা হতো, সেখানে ওকে অফিসের কাজ একটু বাইরে চলে যেতে হচ্ছে। হ্যাঁ সে তো ঠিকই, কি করা যাবে বলো। এই নাও তোমার ব্যাগটা, সব গোছানোই ছিল। তাহলে চলো ফুলসজ্জাটা করে ফেলি। এখন আর কিসের বাধা? আচ্ছা, আমার যদি তোমার এতই পছন্দ ছিল, বিয়েটা তো করে নিতেই পারতে। এত নাটক করার কোনো দরকারই ছিল না। একটু বেশি পাপ করা হয়ে যেত না, বন্ধু তো আমার মারাই যেত। আচ্ছা, আমরা যে ডাক্তারটা দেখাতাম, তুমি তো ওকে বলেছিলে। আরে হ্যাঁ, ও শালা কোনো ডাক্তারই না। আমি ওকে যেমন বলেছি ও ঠিক তেমনি পবিত্রকে বলেছে। তোমার স্বামী পবিত্র আমায় কি বলছিল জানো? আমার পায়েল মা হতে চাইছে, ওকে একটু সাহায্য করে দে। আমার যেই সময় যা আছি পাচ্ছিল না। তোদের নাটকটাকে এবার বন্ধ করবি? এ কি রে, তুই এখানে? এখানে আমি না? আরে আমি না এসে তো পারলাম না। আমার দর্শক বন্ধুরা সব তো কনফিউজ হয়ে যাচ্ছে। কি দর্শক বন্ধুরা, আপনারা বুঝলেন না তো এখানে কি হচ্ছে? আসলে ব্যাপারটা আমি আপনাদের বুঝিয়ে বলছি। এই যে আমার এই বন্ধুটার শখ জেগেছে পরকীয়া প্রেম করার, তাই আমাকে দিয়ে সমস্ত নাটকটা করালো। পায়েল ওর নিজেরই বউ, আর পায়েলকে কি বানালো? আমার বউ। এবার বুঝলেন তো?